ফেরাউন মিশরের বাদশাহ রাত্রিবেলায় আপনার স্বপ্ন দেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এক নয় দুই নয় আপনার 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক আপনার সৃষ্টি করেছেন। সৃষ্টি যখন স্রষ্টার সঙ্গে আপনার পাল্লা দিতে চাইবে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন না কোন দ্বারাতে তার অহংকারকে আল্লাহ তাবা করবে, ধ্বংস করবে। ফেরাউন বাদশা রাত্রিবেলায় স্বপ্ন দেখলো জ্বলন্ত একটা আগুন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত আসছে। মিশরের ঘর বাড়িগুলো আপনার জ্বলে যায়। ফেরাউন রাত্রিবেলায় চিন্তা করলো ভয়ঙ্কর স্বপ্ন আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। মিশরের জমিনে আজ পর্যন্ত এরকম স্বপ্ন কোনোদিন হয়নি। আজ পর্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন কোনোদিন দেখতে পেলাম না। কি ব্যাপার, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন রাত্রিবেলায় দেখতে পাই? রাত অতিবাহিত হয়ে গেল। এবার মিশরের রাজা ফেরাউন চিন্তায় পড়ে গেল। রাজপ্রাসাদের মানুষ তাদেরকে ডাক দেয়। আপনার ফেরাউন বলল, ও রাজপ্রাসাদের মানুষেরা তোমরা শোনো শোনো, আমি ফেরাউন রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন ওগো রাজা, আপনার স্বপ্নটা একটু বলুন। এবার ফেরাউন বলতে শুরু করলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা ভয়ঙ্কর আগুন আমাদের মিশরের জমিনে আসতে শুরু হলো। শুধু আগুন আসেনি, এই আগুনটা আসার পরে মিশরের ঘর বাড়িগুলো আপনার জানিয়ে দেয় আমার রাজপ্রাসাদ পর্যন্ত জ্বলতে শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের আগুন আমার রাজপ্রাসাদ পুড়িয়ে দেয়। এবার শোনার পর রাজপ্রাসাদের মানুষ তারা বলল, ওগো ফেরাউন, ওগো রাজা ফেরাউন, শুনুন শুনুন, এই স্বপ্নের মানে জানতে হবে। ভয়ঙ্কর স্বপ্ন, এই স্বপ্নের মানেটা বুঝতে হবে। এবার মিশরের জমিনের বড় বড় আপনার মানেকারী ব্যক্তিদেরকে স্বপ্নের তাবেজ করত, স্বপ্নের মানে বের যারা করত তাদেরকে রাজা ফেরাউন আপনার ডাক দিল রাজপ্রাসাদে। এবার তারা আসলো। আসার পরে রাজা ফেরাউনকে জিজ্ঞাসা করে, ও রাজা ফেরাউন, আপনি একটু বলুন বলুন কি স্বপ্ন আপনি রাত্রিবেলায় দেখেছেন? মিশরের রাজা ফেরাউন বলল, ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ঙ্কর একটি আগুন আমার মিশরের ঘর বাড়িগুলা জ্বালিয়ে দেয়। মিশরের ঘর বাড়ি শুধু না, আমার রাজত্বর রাজপ্রাসাদ পর্যন্ত আপনার জ্বলে যায়। স্বপ্নে তবেকারী মানেকারী ব্যক্তিরা বলল, ওগো রাজা ফেরাউন, আপনি চিন্তা করবেন না, এটা কোনো আগুন আসবে না, এই আগুনের অর্থ আগুন হবে না। এবার স্বপ্নের মানে তাবেকারীরা বলল, ওগো রাজা ফেরাউন, এই স্বপ্নের মানে হবে বানি ইসরাইলের একজন ব্যক্তি মিশরের জমিনে জন্মগ্রহণ করবে, বড় হওয়ার পরে মিশরের সে একদিন রাজা হবে। জোরে বলুন, মিশরের আপনার রাজা হবে। সে ব্যক্তি অহংকার আপনার তাবা করবে, আপনার গৌরব ধ্বংস করবে। মানুষ আপনাকে আল্লাহ বলে মানবে না, স্রষ্টা প্রতিপালক বলে আপনাকে মানবে না। এক আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করতে আসবে, এক আল্লাহর ইবাদত ওই ব্যক্তির দ্বারাতে মানুষ করবে। মিশরবাসীরা এক আল্লাহর ইবাদত করবে, তাকে মানুষ মানবে, তার কথা মানুষ অনুসরণ করবে, তার আপনার পাইরবি করবে, তার খিদমত করবে, তার সম্মান করবে। ও রাজা ফেরাউন, বানি ইসরাইলের ওই বাচ্চা যখন বড় হবে আপনার রাজত্ব থাকবে না, আপনি রাজা হবেন না, আপনাকে আর রাজা বলে মানবে না, আপনার কথাই উদ্বাস মানুষ আর করবে না। ফেরাউন চিন্তা করলো, আমাকে মিশরে এক বাক্যে সবাই মানে আমাকে ভয় করে, আমি যেটা বলি মিশরবাসীরা আমার কথা মানে, আমি যেটা দাবি করি মিশরবাসীরা এক বাক্যে মেনে নাই। যখন স্রষ্টা রব প্রতিপালক আপনার দাবি করেছিল মিশরের জমিনে কোন ব্যক্তি আপনার ভয়ে কিছু বলতে পারতো না। যদি ভয়ে প্রতিবাদ যদি আপনার প্রতিবাদ করত, তাহলে প্রতিবাদ করার জন্য তাদেরকে জান হারাতে হতো। মিশরের জমিনে সমস্ত ব্যক্তিরা গোলামরা পর্যন্ত জবান আপনার তালা মেরে রাখতো। এবার ফেরাউন বলল, ওরে স্বপ্নের মানেকারী ব্যক্তিরা, যদি ওই বাচ্চাকে আমি মেরে দিই তবে কি বাচ্চা বড় হয়ে আমার রাজপ্রাসাদকে ধ্বংস করতে পারবে? তারা বলল, না না, আপনি যদি তাকে মেরে দিতে পারেন তাহলে আপনার ভয় আর থাকবে না। ফেরাউন এবার রাজপ্রাসাদের সেনাবাহিনীদেরকে এলান আপনার করে দিল, ও রাজপ্রাসাদের সেনাবাহিনীরা পুরো মিশর
মিশরবাসীকে এলান করে দাও, জানিয়ে দাও যত বানি ইসরাইলের বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে বাচ্চা অবস্থায় জবাই করতে হবে। প্রত্যেকটি বাচ্চাকে জবাই করতে হবে। এক নয় দুই নয়, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আপনার আল্লাহ পাকের আপনার বানি ইসরাইলে যত বাচ্চা আল্লাহ পাক দিয়েছিলেন সব প্রত্যেকটি বাচ্চাকে আপনার জবাই করত। 12,000 বাচ্চাকে আপনার জবাই করেছিল ফেরাউনের সেনাবাহিনীরা। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে জিন্দা রাখবে 12,000 কেন, 12,000 কেন, 12 লক্ষ যদি জবাই করে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তবু ওই পয়গম্বর মুসা নবীকে জিন্দা রাখবেন। জোরে বলো আল্লাহ যাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখবে জগৎ মারতে পারবে না, আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। আমরা যখন রোগে অবস্থায় থাকি, যখন আমরা রোগী হয়ে যাই তখন চিকিৎসার জন্য ডক্টরের কাছে যাই। অনেক ব্যক্তি দেখা যায় চিকিৎসা হওয়ার পরও মারা যায়, আর অনেকজন ব্যক্তিকে দেখা যায় বিনা চিকিৎসা তো বেঁচে যায়। ঠিক না? টাকা আছে, পয়সা আছে, ব্যাঙ্গালোর গেল, ভেলুর গেল, দামি দামি আপনার ডক্টরকে দেখে চিকিৎসা করালো, অপারেশন হয়েছে, তারপরেও দেখা গেল রোগীটা মারা যায়। অনেক ব্যক্তি গরিব আছে, একই রোগ তারও হয়েছে, একই অসুখ তারও হয়েছে, কিন্তু দেখা যায় ও রোগীটা মারা যায় না, জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাঁচানের মালিক আল্লাহ, রাখার মালিক হলেন আল্লাহ। রূহ আত্মা নামক বস্তুটা যখন আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহর হুকুমে আপনার রূহ আত্মা নামক বস্তু বের হয়ে যায়। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে পৃথিবীর মুখে রাখবে জগৎ মারতে পারবে না। আল্লাহ যখন হুকুম করবে মালাকুল মউত ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম উপস্থিত আপনার হয়ে যাবে। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে আপনার হবে না। ও যুবক রে, একটু আলোচনাটা শুনতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বানি ইসরাইলের মধ্যে পাঠাবেন এবং মিশরের জমিনে আপনার জিন্দা রাখবেন। 1 নয় 2 নয়, 12,000 বাচ্চাকে আপনার জবাই করা হয়েছিল। মিশরের রাজা ফেরাউন বলল, আমার সেনাবাহিনী তোমরা শোনো, এলান করে দাও যত বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে জবাই করব। যত বাচ্চা জন্মগ্রহণ করবে তার মায়ের কোল থেকে বাচ্চাকে আপনার চিনিয়ে নিতে হবে। দাইমাকে নিযুক্ত করা হলো, দাইমাকে আপনার ঠিক করে রাখা হলো। দাইমা খবর দিত ফেরাউনি সেনাবাহিনীর কাছে। যখনই আপনার পুত্র সন্তান হয়ে যেত দাইমা বলতো, ও ফেরাউনি, ও ফেরাউনের সেনাবাহিনীরা অমুক বাচ্চা জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে তারা চলে যেত, ছোরা নিয়ে আপনার বাচ্চাকে মায়ের কোল থেকে আপনার জবাই করে দিত। এই রকম করে বাচ্চা জবাইয়ের কাজ শুরু হয়ে গেল। মায়েদের অন্তরে এবার ভয় চলে আসলো, যদি পুত্র সন্তান হয় তবে বাচ্চা তো জবাই হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ওই মায়েরা বলতো, মাবুদ আমাকে তুমি পুত্র দিও না, আমাকে কন্যা সন্তান দাও। যদি পুত্র সন্তানের জন্ম হয় তবে ফেরাউনিরা জবাই করবে। আজকাল আমাদের ঘরে পুত্র সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। ওরে বাপরে শুনেন শুনেন, যদি কন্যা বাচ্চা কারো ঘরে চলে আসে মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। আমার দয়ার নবীন একজন শ্রেষ্ঠ সাহাবী, নাম তার আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কারণা, তিনি বলেছেন যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ পাকের রহমত তার ঘরে নাজিল হয়। জোরে বলো। যদি কোনো ঘরে বেটির জন্ম হয় আমার রাসূলুল্লাহ বলে ওর ঘরে আল্লাহর রহমত আপনার বর্ষণ হয়, আল্লাহর রহমত তার ঘরে নাজিল হয়। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কারণ তিনি বলেন আল্লাহর রহমত তার ঘরে আসে। এবার তো সেই মায়েরা বলতো, আল্লাহ আমার ঘরে কন্যা দিও না। কিন্তু তারা কন্যাকে ভয় করে না, ভয় করে না, ভারী মনে করে না, বোঝ মনে করে না। তাদের একটা চিন্তা ছিল, যদি সে
পুত্র সন্তান হয়ে যায়, তবে পুত্র সন্তান যদি হয়ে যায় জবাই হয়ে যাবে। আল্লাহ পুত্র সন্তান দিও না, আমাকে কন্যা সন্তান দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মাকে জানিয়ে দেয়, ওরে আমার বান্দি চিন্তা করে না, চিন্তা করো না, টেনশন করবে না, আমি আল্লাহ জিন্দা রাখবো ওই বাচ্চাকে পৃথিবীর জমিনে। আমি আল্লাহ তাকে পাঠাবো, তোমার গর্ভে থেকে পৃথিবীতে আসবে পুত্র সন্তান। আল্লাহ পাকের বান্দি মুসা কালিমুল্লাহর মা বললেন, মাবুদ যদি আমার পুত্র সন্তান হয়ে যায় তবে তো জবাই করে দিবে। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, ও আমার বান্দি চিন্তা করবেন না, টেনশন করবে না, যখন তোমার পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে তাকে তুমি স্তন থেকে দুধ পান করাবে। যখন তুমি মনে করবে যে ভয় এসেছে, প্রতিবেশীরা জেনেছে, ফেরাউনিরা জানতে পারবে, তখন তুমি ওই বাচ্চাকে দরিয়ার মধ্যে ভাসিয়ে দিবে। আমি আল্লাহ তাকে দরিয়ায় জিন্দা রাখবো। জোরে বলো। প্রত্যেকের মনে ভয় চলে আসলো, যদি পুত্র সন্তান হয় তবে ফেরাউনিরা জবাই করবে, ফেরাউনিদের হাতে পড়ে গেলে বাচ্চা জিন্দা থাকবে না, বাচ্চাকে তারা তো মেরে দিবে। এই রকম মুসা কালিমুল্লাহর মার মনে ভয় হলো। আল্লাহ পাক বলেন, বান্দিরে আমি আল্লাহ জিন্দা রাখবো, ফেরাউন মারতে পারবে না, আমি আল্লাহ জীবিত রাখবো, ফেরাউনিরা মারতে পারবে না, পারবে না। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মুসা কালিমুল্লাহর মাকে আপনার জানিয়ে দেয়, এইরকম করে এক নয় দুই নয়, যেই দাইমা আপনারা 12,000 বাচ্চার খবরটা দিয়েছিল ফেরাউনের সেনাবাহিনীকে, ফেরাউনের সেনাবাহিনীকে যেই দাইমা আপনার খবর দিত, ওই দাইমা মুসা কালিমুল্লাহকে দেখার পর মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহর চোখে আল্লাহ পাক একটা নূর আপনার দান করবেন। এবার আস্তে আস্তে যখন মুসা কালিমুল্লাহর পৃথিবীতে আসার আপনার সময় হয়ে গেল, আল্লাহর প্যারা বান্দি মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার চিন্তা যখন করতে শুরু করলেন, আল্লাহ পাক বললেন, বান্দি রে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার ওয়াদা ভুল হবে না, আমার ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ পাক ওয়াদা মোতাবেক মুসা কালিমুল্লাহকে দরিয়ায় জিন্দা রাখবে। ওই সময় একটা ভয় ছিল, দরিয়াতে বাচ্চা ছেলে তো দূরের কথা, দরিয়াতে বড় মানুষ থাকাও অসম্ভব ছিল। বড় বড় আপনার মাছ এবং পানির জীব জানোয়ারেরা খেয়ে নিত, কিন্তু আল্লাহ পাক যখন কাউকে জীবিত রাখবে, দরিয়ার মাছ তো দূরের কথা, দরিয়ার জীব জানোয়ার তো দূরের কথা, সারা জগৎ সারা দুনিয়া আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খালি ভাবি মানুষ আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমরা খালি ডাকি না, না আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যাহা কিছু পাঠিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে আপনার মাছ খেয়েছিল, কিন্তু না না মাছ আপনার আল্লাহর পয়গম্বরকে হজম করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, ওরে আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, তোমার বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দাও, আমি আল্লাহ আমার ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার পৃথিবীর জমিনে আপনার যখন আসলেন, একই দাইমা এবার ওই বাণীতে আপনার উপস্থিত হয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর দাইমা আপনার লক্ষ্য করে দেখলো, বাচ্চার চোখের দিকে একবার যখন দৃষ্টি পড়ে, আমার আল্লাহ আল্লাহ তাআলা ওই দাইমার অন্তরে মুসা নবীর মহব্বত দিয়ে দেয়। যে দাইমা আপনার 12,000 বাচ্চার খবর দিয়েছিল ফেরাউন পর্যন্ত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দাইমার অন্তরে হযরত মুসা নবীর মহব্বত দান করলেন। 12,000 বাচ্চা জবাই হলো, যার কথাই সে ব্যক্তি মুসা নবীকে দেখার পরে বলছে, ওরে বাচ্চার মা চিন্তা করো না, ফেরাউনিরা বাচ্চার খবর পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখে আপনার নূর দান করলেন। আল্লাহ পাক চোখে আপনার এমন একটি পাওয়ার দান করলেন। মুসা কালিমুল্লাহকে ডাকার পর দাইমা বলল, ওরে বাচ্চার মা, ওরে মহিলা, চিন্তা করবে না, টেনশন করবে না, আমার খবরে এক নয় দুই নয় কয়েক হাজার বাচ্চা জবাই হয়েছে। আমার খবরে, আমার কথাতে কয়েক মাসুম বাচ্চার জীবনকে কোরবান হতে হয়েছে। আরে বাচ্চার মা, আমি যদি খবর না দিই ফেরাউনিরা জানতে পারবে না, ফেরাউনিরা বুঝতে পারবে না। বাচ্চার খবর আমি ফেরাউন পর্যন্ত দিব না। মিশরের জমিনে এক নয় দুই নয় আমি কয়েক হাজার বাচ্চার জন্ম হতে দেখেছি, কিন্তু না না, এরকম সুন্দর বাচ্চা আমি আজ পর্যন্ত মিশরে দেখিনি। ওরে বাচ্চার মা, আমি এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। অসাধারণ একজন বাচ্চাকে দেখতে পেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার যত মানুষ পাঠাবেন, কোন মানুষ নবীগণেদের মতন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পয়গম্বর নবীগণকে আলাদা আপনার রূপ দান করেছিলেন। মিশরের জমিনে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বরের চেহারাকে আপনার দেখে মিশরের জমিনে সমস্ত রমণীরা আপনার দিওয়ানে হয়েছিল। আপেল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে যায়, তারা আপনারা বুঝতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত রূপ আপনার চেহারা দান করেছিল। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন রূপ আপনার দান করেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, তিনি আপনার লক্ষ্য করে দেখেন, রাত্রির অন্ধকারে আমার দয়ার নবী মুস্তাফা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার নিকে আসে। তো আয়েশা সিদ্দিকা বলে, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন আসছিলেন তো মনে হয় আকাশ থেকে পানি বর্ষণ হয়। আমার রাসূলুল্লাহ বলেন, আয়েশা, ওটা পানির ফোঁটা ছিল না, ওটা রহমতের ফোঁটা ছিল, আর আমার চেহারার আলোতে উজ্জ্বল ছিল। জোরে বলো। মেঘ চমকায় না পানি হওয়ার আগে? তো নবী আসছেন তো মনে হচ্ছে মেঘ চমকাইছে আর আলো হচ্ছে আর পানি পড়ছে। নবী বলছেন, ওটা পানি না, মেঘ চমকানোর আলা না, ওটা হলো আমার চেহারার আলো, আর ওটি আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নূর দান করলেন চোখের মধ্যে, চোখের মধ্যে আপনার রূপ দান করেছেন, চেহারার মধ্যে আল্লাহ পাক আপনার নূর দান করেছেন। দাইমা বললেন, বাচ্চার মারে চিন্তা করবে না, আমি খবর দেব না ফেরাউন পর্যন্ত। এইরকম করে বাচ্চাকে দুধ পান করাতে আপনারা শুরু করলেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, এক নয় দুই নয় বাবা, 3 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করলেন। 3 মাস যখন হয়ে গেল, ফেরাউনিরা কিভাবে আপনার বুঝতে পেরেছে বানি ইসরাইলের ঘরে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জবাই হলো না। এবার ফেরাউনের সেনাবাহিনীরা তারা জানার পর চড়তে শুরু করলো ঘোড়ার পিঠে। আস্তে আস্তে মুসা নবীর বাড়ি পর্যন্ত আপনার চলে আসে। মুসা কালিমুল্লাহর বোন দেখার পর আপনার বললেন, ওগো মা জননী, আপনার পুত্র মুসাকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না। ফেরাউনিরা জানতে পেরেছে, ফেরাউনিরা হয়তো বুঝতে পেরেছে আপনার বাচ্চাকে জবাই করবে, আপনার বাচ্চাকে মেরে ফেলবে। মুসা কালিমুল্লাহর মা তিনি চিন্তায় পড়ে গেলেন, আর বেটিকে বললেন, বেটি রে, একটু লক্ষ্য করে দেখ ওই ঘোড়ার পাহাটির শব্দটা কার ঘোড়ার পাহাটির শব্দ? বাইরে আপনার যাওয়ার পর দেখা গেল মুসা কালিমুল্লাহর বোন, তার নাম ছিল আপনার মারিয়াম। মারিয়াম দেখানোর পর বললেন, ও মা জননী, এটা অন্য কোন ঘোড়ার পাহাটি না, মিশরের ফেরাউনের সেনাবাহিনীদের ঘোড়ার পাহাটির শব্দ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা তিনি কাঁদতে কাঁদতে 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, মাবুদ, তুমি ওয়াদা করেছিলে আমার বাচ্চা জিন্দা থাকবে, তুমি ওয়াদা করেছো আমার বাচ্চা মারা যাবে না, তুমি ওয়াদা করেছো আমার বাচ্চা ফেরাউনরা জানতে পারবে না।
আল্লাহ তোমার ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহ পাক আওয়াজ দেয়, ওরে আমার বান্দি, আমি তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ আমার ওয়াদা আপনার মিথ্যা হবে না। আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার কোথায় জিন্দা থাকবে? এবার মুসা কালিমুল্লাহর মা তিনি কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে আপনার জ্বলন্ত আগুনের আপনার চুলার মধ্যে আপনার রেখে দিলেন। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে যায় মুসা কালিমুল্লাহর মা। তিনি আপনার কিছুক্ষণ সময়ের জন্য ঘুমিয়ে গেলেন। ফিরআউনের সেনাবাহিনীরা বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলো। পুরো বাড়িটা একবার চক্কর লাগিয়ে দেখল, কোন জায়গাতে বাচ্চার সন্ধান পেল না। জোরে বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আপনার রেখেছেন। কিন্তু না না, আর আগুন ছিল না, আগুন ছিল না। মুসা নবী আগুনে যাওয়ার পর ফুল বাগিচা হয়ে যায়। আল্লাহ পাকের একজন নবী নাম তার ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ চেষ্টা করেছিল আগুনে পোড়ানোর। আল্লাহ পাক বলছে, আগুন রে, আমার নবী ইব্রাহিমকে যখন ফেলবে তুই আগুন থাকবি না, ফুল বাগিচা হয়ে যাবি। যখন আগুনে ফেলা হলো, আগুন থাকে না বা ফুল বাগিচা হয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ তিনাকে আপনার আগুনে রাখা হলো। ফিরআউনের সেনাবাহিনীরা পুরো বাড়িটা আপনার ছানবিন করে দেখলো, কোন জায়গাতে বাচ্চার সন্ধান তারা পেল না। এবার তারা বাড়ি থেকে চলে যায়। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম বলে, ও মা জননী, আপনি উঠুন উঠুন, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার বাচ্চার সন্ধান ফিরআউনরা বুঝতে পারেনি। এবার মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে ওঠার পরে বলেন, ও বেটি জানিয়ে দাও, একটু বলো বলো আমার পুত্র মুসা কোথায়? এবার মারিয়াম বলে, ও মা জননী, আপনি কি বুঝতে পারেননি, জানতে পারেননি? আপনি ফিরআউনের সেনাবাহিনীদের ভয়ে জ্বলন্ত আগুনে আপনার পুত্রকে ফেলে দিয়েছিলেন। এবার সঙ্গে সঙ্গে চড়তে লাগলেন। মা জননী সন্তানের কথা শোনার পরে বাচ্চার কাছে যখন যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন নিভিয়ে জায়গাকে ঠান্ডা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মা জানতে পারলেন আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না, আল্লাহর কথা মিথ্যা হবে না। আমার আল্লাহ আমার উপর ইলহাম করেছিল, আমাকে জানিয়ে দিয়েছিল, ও আমার বান্দি, তোমার পুত্রকে জিন্দা রাখবো। আল্লাহ জিন্দা রেখেছে। এবার বিশ্বাস তার গাঢ় হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহকে আর বাড়িতে রাখবে না। আল্লাহ পাক বলেছিলেন, আমার বান্দিরে, যখন প্রতিবেশীরা জানবে তোমার বাচ্চা যখন কান্না করবে, ফিরআউনিরা যখন বুঝতে পারবে, এই তিনটি আলামত আপনার দেওয়া হয়েছিল, তিনটির মধ্যে যখন যখন একটা কারণ পাওয়া যাবে, তোমার পুত্রকে দরিয়ায় ভাসিয়ে দিবে। তিনটার মধ্যে যে কোনো একটা কারণ যখন পাওয়া যাবে, তোমার পুত্রকে দরিয়ায় ভাসিয়ে দিবে। আমি আল্লাহ তাকে দরিয়ার উপর জিন্দা রাখবো, দরিয়াতে আমি হেফাজত রাখবো। এবার আল্লাহর প্যারা বান্দি হযরত মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার চলে গেলেন সিন্ধুক ওয়ালার কাছে, বাক্স বানানে ওয়ালার কাছে, যে আপনার বাক্স তৈরি করত। তার কাছে যাওয়ার পরে বলল, ও সিন্ধুক বানানে ওয়ালা কারিগর, আমি একটা সিন্ধুক বানাতে চাই, আমাকে একটু সিন্ধুক বানিয়ে দাও। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওরে মহিলা, হঠাৎ তুমি কাঠের বাক্স কি করবে, একটু জানিয়ে দাও। আল্লাহর প্যারে বান্দি মুসা নবীর মা তিনি সত্য কথা বললেন, আমার একটা পুত্র সন্তান আছে, আমি তাকে দরিয়ায় ভাসিয়ে দিতে চাই, কেননা ফিরআউনিরা জানতে পারলে আপনার জবাই করবে। পাশে একজন মহিলা এই খবরটা শোনার পর সে খবর ফিরআউনের রাজপ্রাসাদ পর্যন্ত দিবে। কিছু কিছু মেয়ে ছেলে আছে দেখবেন, ওর পেটে যদি কারো কথা গোপন কথা যায় তোর হজম হয় না, যতক্ষণ না বলবে ও থাকতে পারে না। আর বলার ক্যাপাসিটি আবার বিভিন্ন রকমের আছে। ওকে যদি বলা হয় যে কি কথাটা বললাম কাউকে বলো না, তো যে নারী না বহিন তোর কথা আবার বলি নাকি। আর যখনই দেখবেন ৫-৬ জন মা এক জায়গায় হবে, হওয়ার পরে বলবে যে টাকা জরিনা এই কথা বললো, তুই আবার মেরিনাকে বলিস না, বলবে নারী না বলবো না।
ই আবার বলবে যে কি কথা বললো অমুকজন, তুই আবার অমুককে বলিস না, এই করে গোটা গ্রামকে ওরা ছড়াবে বাপ। তো এ মহিলাটা শোনার পরে বলছে, ও তাই নাকি, এতগুলা বাচ্চা জবাই হলো, তুমি চুরি করে তাকে ভাসাবা, আর এই খবর যদি আমি রাজা পর্যন্ত দিতে পারি তাহলে এ নাম পুরস্কার পাবো। এবার মহিলাটা বলার জন্য রাজপ্রাসাদে যাবে, ফেরাউনকে বলতে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানে তালা মেরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহিলাটা বলার জন্য রাজপ্রাসাদের দিকে আগাতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত রাজপ্রাসাদের আপনার গেটের বাইরে আছে অতক্ষণ পর্যন্ত কথা বলতে পারে। যখনই ভিতরে প্রবেশ করলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানে আপনার তালা মেরে দেয়, কথা বলার শক্তি আল্লাহ পাক আপনার ছিনিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলা বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা শক্তি পাত দিয়েছেন। অনেক আল্লাহর বান্দা পৃথিবীর জমিন আছে আপনার বলতে পারে না, অনেক আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, হাত আছে, পা আছে, জবান আছে, সব আছে, দুই চোখ দিয়ে জগৎ আপনার দেখতে পাই না, আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বলতে দিয়েছে, বলার শক্তি আমরা আল্লাহর কাছে পেয়েছি, আমরা শোনার শক্তি আল্লাহর কাছ থেকে পেয়েছি, দেখার শক্তি আল্লাহ পাক আমাদেরকে আপনার দান করেছেন। ও মহিলার জবানে আল্লাহ তাআলা মেরে দেয়, বলতে পারে না। এবার ইশারা করে বলতে যাবে, এক ইশারা করে আরেক হয়ে যায়, ইশারা করে এক হয়ে যায় আরেক। কালারা যখন ইশারা করে, ইশারাতেও একটা ভাষা থাকে বাপ, যেটা ইশারা করে আমরা বুঝতে পারি না, পাই না। যখন খাবে তখন হাত নিবার মুখের দিকে ইশারা করে না, আমরা বুঝেনি এ কি বলতে চাইছে। কিন্তু এ মহিলাটা ইশারা করে এক, কিন্তু ইশারা হয়ে যায় আরেক। সঠিক ইশারাও করতে আল্লাহ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাজপ্রাসাদের মানুষ তারা চিন্তা করল, মহিলাটা পাগলি ভুল ভাল ইশারা করে, তাকে আপনার আঘাত করার পর রাজপ্রাসাদ থেকে আপনার তাড়িয়ে দিল। বাইরে আসার পর মহিলার জবান আবার ফিরিয়ে পেল, জবান দিয়ে আবার কথা বলতে পারে। মনে হয় চিন্তা করলো অসুবিধা হয়েছে, আবার ভিতরে যাওয়া হলো। রাজপ্রাসাদের মানুষদেরকে বলল, ও ফেরাউনের সেনাবাহিনীরা, যেমন বলতে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জবানে তালা মেরে দেয়, বলার শক্তি আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে। আবার বাইরে আসলো, বলার শক্তিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার ফিরিয়ে দেয়। আবার ভিতরে যখন যাই আল্লাহ পাক বলতে আপনার শক্তি দেন না খো। আবার বাইরে আসার পর বললেন, মাবুদ আমি যখন রাজপ্রাসাদের বাইরে আসি আমি কথা বলতে পারি, আমি যখন ভিতরে যাই আর কথা বলতে পারি না, বলতে পারি না। আল্লাহ আমি বুঝতে পেরেছি এই বাচ্চাকে তুমি জিন্দা রাখতে চাও, এই বাচ্চাকে তুমি জীবিত রাখতে চাও, এই খবর তুমি ফেরাউন পর্যন্ত দিতে দিবে না। আমি বুঝে নিয়েছি আল্লাহ, আমি অন্তর থেকে তওবা করলাম, আমি বাচ্চার খবর ফেরাউন পর্যন্ত দিব না, আমাকে তুমি জবান ফিরিয়ে দাও। অন্তর থেকে তওবা যখন করলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার তাকে আপনার জবান ফিরিয়ে দেয়, বলার শক্তি ফিরিয়ে দেয়। আমরা আরবিতে মাঝে মাঝে তওবা করি, কিন্তু পুনরায় ওই কাজটাই আগে করি, ঠিক না ভুল? আবার আস্তাগফিরুল্লাহ পড়ি যে কোনোদিন আর নামাজ ছাড়বো না, আবার দেখা যায় নামাজটাই আগে কাজে। বলে যে অন্যায় করব না, অন্যায়ের সঙ্গে আগে জড়িত। তো আরবিতে তোবা করলে বাপ তোবা হবে না, তোবা করতে হবে কিভাবে? অন্তর থেকে তোবা করুন, ওই গুনহার কাজ আর পুনরায় কোনোদিন করব না। তাহলে কি হবে? আল্লাহ পাক তোবাকারীকে পছন্দ করে, আর আল্লাহ তোবা কবুল করলে তার অতীতের গুনহাগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্যারি বান্দা মুসা কালিমুল্লাহর মা সিন্ধুক আপনার তৈরি হয়ে গেল, বাক্স আপনার তৈরি হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে বাক্সর উপর চাপানো হলো, দরিয়ার কাছে নিয়ে যাই। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, মাবুদ তোমার ওয়াদা মোতাবিক আমি বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দিব, তুমি তাকে জিন্দা রাখবে, তুমি তাকে জীবিত রাখবে। আল্লাহ পাক বললেন, আমার বান্দিরে চিন্তা করবে না, টেনশন
পেরেশান করবে না, দরিয়ার মধ্যে ভাসিয়ে দাও, আমার প্রতি ভরসা রাখো, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমি আল্লাহ তার হেফাজত করব। আল্লাহর প্রতি ভরসা রেখে মূসা কালিমুল্লাহর মা এবার দরিয়ার মধ্যে হযরত মূসা কালিমুল্লাহকে ভাসিয়ে দিলেন। 3 মাসের পয়গম্বর, 3 মাসের নবী মূসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসতে শুরু করলেন। এবার ফেরাউনের রাজপ্রাসাদের মানুষ, ফেরাউনের রাজপ্রাসাদের মহিলারা ওই দরিয়াতে আপনার গোসল করতে গিয়েছিল। একটা পণ্ডিতের কাছে তারা গিয়েছিল একদিন, একটা কবিরাজের কাছে গিয়েছিল একদিন। কবিরাজের কাছে যাওয়ার পর ফেরাউন বলেছিল, কবিরাজ আমার একমাত্র কন্যা, আমার একমাত্র একটা বেটি, তার অসুখ হয়েছে, কেউ ভালো করতে পারে না। ও যুগের বড় কবিরাজ, আপনি কি ভালো করতে পারবেন? যুগের আপনার বড় কবিরাজ মিশরের জমিনে বলেছিল, ও গো মিশরের রাজা ফেরাউন, আমি পর্যন্ত ভালো করতে পারবো না, তবে দরিয়ায় অপরিচিত একজন মানবের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই মানবের সঙ্গে সাক্ষাৎ হয়ে তোমার বেটির রোগ ভালো হয়ে যাবে। জোরে বলুন। ওই অপরিচিত মানব অন্য কেউ না, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আলম শেখ একটু নারা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আলম শেখ 2000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুতুজ 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমি বলতেছিলাম যে হযরতে মূসা কালিমুল্লাহকে দরিয়ায় ভাসানো হলো। আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে আমার বান্দি, আমি আমার নবী মূসাকে জিন্দা রাখবো এবং দরিয়াতে হিফাজত রাখবো। এবার দরিয়ায় ভাসছেন রাজপ্রাসাদের এই ফেরাউনের সেনাবাহিনী এবং মহিলারা ও দরিয়াতে গিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দরিয়াতে মূসা কালিমুল্লাহকে ওই দরিয়া থেকে উঠিয়ে রাজপ্রাসাদে, ফেরাউনের রাজপ্রাসাদে মূসা নবীকে রাখবেন এবং মূসা নবীর মায়ের স্তন থেকে দুধ পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আমি আপনার আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ 3 মাসের বাচ্চা পয়গম্বর, সিন্ধুকে দরিয়ার আপনার কিনারায় লাগানো হলো। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সিন্ধুকের মধ্যে আল্লাহ পাক আপনার জিন্দা হেফাজত রেখেছেন। এবার ফেরাউনের সেনাবাহিনীরা তারা আপনার চেষ্টা করলো, কিন্তু না, সিন্ধুক তারা খুলতে পারলো না, বাক্স তারা আপনার খুলতে পারলো না। হযরতে আসিয়া আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া যখন চেষ্টা করলেন, দ্বিতীয়বার চেষ্টা লাগলো না। হযরত আসিয়ার একবার চেষ্টাতে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর চেহারাকে সঙ্গে সঙ্গে হযরত আসিয়া দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনামে 200 দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। হযরত আসিয়া আপনার দেখতে পাই, আল্লাহ পাক যে আপনার চোখের মধ্যে নূর দান করেছিলেন। হযরত আসিয়া বলতেছিলেন, ওগো প্রাণের স্বামী জান, ওগো ফেরাউনকে আপনার বলা হলো, স্বামী আমি মিশরে বহু বাচ্চা দেখেছি, এরকম সুন্দর বাচ্চা দেখতে পাইনি। ফেরাউনকে আপনার হামান বলল, হামান পাপী আপনার চিনো, ফেরাউনের ডান হাত, ফেরাউনের আপনার মন্ত্রী। এবার হামান বলল, ও রাজা ফেরাউন, আপনি অপরিচিত বাচ্চাকে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন না, এই বাচ্চা হয়তো কোনো মা ভয়ে আপনার ভাসিয়ে দিয়েছে, বনি ইসরাইলের বাচ্চা হবে, একে যদি আপনি কতল না করেন আপনার স্বপ্নটা সত্যি হয়ে যাবে, আপনার এই বাচ্চাটাই হয়তো আপনার ভয়ের কারণ হবে। আল্লাহর প্রিয় বন্ধু হযরত আসিয়া ওই সময় বলেছিলেন, ওগো স্বামী জান, না এমনটা আপনি পাপের কাজ করবেন না, এমন ভুল কাজ করবেন না। এই বাচ্চা সম্পর্কে আপনার জানা নাই, এই বাচ্চার পরিচয় আপনার জানা নাই, বনি ইসরাইলের বাচ্চা নাকি অন্য কোন বংশের বাচ্চা হবে। আপনি বাচ্চার গলা দিয়ে ছুরি চালাবেন না, কতল করবেন না, বাচ্চাকে কতল করে আপনি বড় পাপী গুনাহগার হয়ে যাবেন। যখন এরকম কথা
কথা বলা হলো, ফেরাউন বলল না না, আমি যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো এটা বানি ইসরাইলের বাচ্চা নাকি অন্য কোন খানদানের বাচ্চা হবে, আমি ফেরাউন অতক্ষণ পর্যন্ত তাকে কতল করব না। হামানের কথা শুনলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহর পরিচয় ফেরাউন পর্যন্ত আপনার দিতে দিলেন না। আল্লাহর পাকের নবী মূসা কালিমুল্লাহকে এবার 3 মাসের বাচ্চা ফেরাউন যখন রাজপ্রাসাদে নিয়ে গেল, ফেরাউন বলল, ওরে হামান, পুরো মিশরবাসীকে জানিয়ে দে আমি একটা পুত্র সন্তান এনেছি, আমার বাড়িতে থাকবে পুত্র, আমার বাড়িতে থাকবে। এমন সুন্দর মানব আজ পর্যন্ত আমি দেখতে পাইনি, এরকম সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। পুরো মিশরবাসীকে জানিয়ে দাও। মিশরবাসীকে এলান করা হলো, ও মিশরবাসীরা, একটা বাচ্চা এনেছে ফেরাউন রাজার বাড়িতে, একটা 3 মাসের বাচ্চা এসেছে, দুধ পান করার প্রয়োজন আছে। কোন মা দুধ পান করাবে তাকে বেতন দিয়ে চাকরি দিবে ফেরাউন। রাজার বাড়িতে চাকরি পেলে কে যেতে চাইবে না? প্রধানমন্ত্রীর বাড়িতে চাকরি পেলে সবাই রাজি। এলান করলো মিশরবাসীকে, ও মিশরবাসীরা, তোমাদের মধ্যে কোন মহিলা আছো যে এই আমার বাচ্চাকে দুধ পান করাবে? দুধ পান করালে কি হবে? আমি বেতন দিয়ে টাকা দিয়ে তাকে আমার রাজপ্রাসাদে রাখবো। মিশরের আপনার রমণীরা তারা জানতে পারলো রাজা ফেরাউন এলান করেছে, মিশরবাসীকে আপনার এলান করলো, ও মিশরবাসীরা, যে আপনার ফেরাউনের বাচ্চাকে দুধ পান করাতে পারবে, ফেরাউনের ঘরের বাচ্চাকে যদি দুধ পান করানো যায় তবে বড় বড় ইনাম পুরস্কার পাওয়া যাবে, বেতন দেওয়া হবে। আপনার সবাই চাকরি নেওয়ার জন্য মিশরের রমণীরা ফেরাউনের বাড়িতে আপনার ভিড় করলো। ফেরাউনের বাড়িতে ভিড় করেছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দুধ পান করানোর জন্য। এইদিকে খবর পৌঁছে গেল হযরত মুসা কালিমুল্লাহর মার কাছে। মুসা নবীর মা তিনি আপনার জানতে পারলেন ফেরাউনের ভয়ে তার বাচ্চাকে দরিয়ায় ভাসানো হলো। আবার নাকি ওই বাচ্চা ফেরাউন পর্যন্ত চলে গিয়েছে, ফেরাউন সেই বাচ্চাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। এই খবরটা যখন মা আপনার জানতে পারলো, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন্দা আপনার তো রেখেছেন, তবে তোমার মায়ের অন্তরে আপনার ভয় হলো। আল্লাহ পাক ইলহাম দিয়ে জানিয়ে দেয়, ওরে আমার মুসার মা, ও আমার নবীর মা, ওরে আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রেখেছি, জীবিত রেখেছি, আমি আবার তোমার কোলে তাকে ফিরিয়ে দিব। আল্লাহ পাক বললেন, আমি তোমার কোলে আবার ফিরিয়ে দিব, হে আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার দুধ পান করানোর জন্য মিশরের রমণীরা আপনার তারা ভিড় করলো। মিশরের রমণীরা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে যায়, কিন্তু না না, আমার আল্লাহ তাআলা আপনার মুসা কালিমুল্লাহকে অন্য কোন রমণীর দুধ পান করতে আপনার দেয় না। রমণীরা চিন্তায় পড়ে গেল, আজ পর্যন্ত বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি, এরকম ভাবে কোনো বাচ্চা সন্তুষ্ট হয়নি, আমাদের স্তন থেকে ফিরে মুখ ফিরিয়ে নেয়নি, কিন্তু এ বাচ্চা কোনো মায়ের দুধ পান করে না, কোনো মহিলার দুধ পান করে না। ফেরাউন বলল, ও রাজপ্রাসাদের মানুষেরা, এমনকি কোনো মহিলা নাই আমার বাচ্চা দুধ পান করবে। এমন সময় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম যাবার পরে বলেছিলেন, ও রাজা ফেরাউন, আমি একটা মহিলার পরিচয় জানি, একটা রমণীর খোঁজ জানি, যে রমণীকে যদি ডাক দেন তবে এই বাচ্চা তার স্তন থেকে দুধ পান করবে। এই বাচ্চা মুসা কালিমুল্লাহ তিনি অন্য কোন মহিলাদের স্তন থেকে দুধ পান করতে রাজি হননি। এবার মারিয়াম নামক হযরত মুসা নবীর বোন বলে, ওগো রাজা ফেরাউন, আমি একটা মহিলার পরিচয় জানি, যাকে আপনি যদি ডাক দেন তাহলে ও মহিলার দুধ পান করবে, এ বাচ্চা আমার বিশ্বাস।
এবার হামান বলল, ফেরাউন এই বাচ্চা মহিলাটা বলে একজন রমণীকে ডাক দিলে নাকি বাচ্চা দুধ পান করবে, নিশ্চয় বাচ্চা সম্পর্কে এই ব্যক্তির জ্ঞান আছে, ধারণা আছে, এই বাচ্চা তার পরিচয় জানে, তাকে একটু জিজ্ঞাসা করুন বাচ্চার পরিচয় সম্পর্কে। ওই সময় মারিয়াম বলেছিল, না না, আমার তো পরিচয় জানা নাই, তবে আমি একটু কথা বলতে পারি। আমি যে মহিলার কথা বললাম ওই মহিলাটা পাক পবিত্র অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় কোনো সময় কাটায় না, সুন্দর সুন্দর খুশবু আপনার ব্যবহার করেন। এমন বাহানাতে জান্নাতি করবে। কোন বাহানায়? একজন জান্নাতি ব্যক্তিকে যদি দুনিয়াতে কেউ এক পিয়ালা শরবত পান করায়, পানি পান করায়, তার বাদাউলাতে আরেকজন জাহান্নামে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এগুলি কি আল্লাহর দয়া? এগুলি কি আল্লাহর দয়া? সারা দুনিয়ার মানুষের দয়া মমতা জিনিসগুলাকে যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর একটি রহমত সমতুল্য হবে না। জি, মানুষ মানুষের কাছে অন্যায় করলে কি হয়? আমাদের কাছে আসে, যদি ভুল স্বীকার করে তো আমরা ক্ষমা করি না, বাপ এই বাপ ক্ষমা করে দিই না। তো এই যে ক্ষমা করার আমাদের অন্তরে যে একটা তার প্রতি দয়া চলে আসে, তো এই দয়াটা দান করেছে কে? আল্লাহ। তো সারা দুনিয়ার বুকে দয়া যিনি দান করেছেন তিনি আল্লাহ। আল্লাহর কত না দয়া হবে, জোরে বলুন। হ্যাঁ, আমরা অতটা আল্লাহকে ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। বাপ কাল কিয়ামতের দিন আল্লাহ বাহানা দেখবেন, আল্লাহ বাহানা খুঁজবেন, তার বান্দা বান্দি কোন বাহানাতে জান্নাতি হবে, কোন বাহানাতে আপনার পার পেয়ে যাবে। তো বাহানা দেখতে দেখতে একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ বলবেন, ওরে আমার জান্নাতি বান্দা, জান্নাতি এলান হয়ে যাওয়ার পরেও সাদের জান্নাতে কেন যাও না? আল্লাহর জান্নাতি বান্দা বলবে, মাবুদ কি করে যাব জান্নাতে? তোমার জাহান্নামী বান্দা পিছন থেকে ধরেছে, যেতে দেয় না, পিছন থেকে ধরেছে, যেতে দেয় না। আল্লাহ বলবে, কেন? বলে, আনাল্লাজি শাক্কাইতুহু শারবাতান, পৃথিবীর বুকে এক পেয়ালা পানি পান করিয়েছিল, তার বদলা আমি দিতে পারিনি। হায় আল্লাহ, তার বদলা চাইছে। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার সঙ্গে সে মহব্বত করেছিল, তুমি আখিরাতে তার সঙ্গে মহব্বত করো। আর এক পেয়ালা পানির বদৌলতে আল্লাহ বলবেন, তার হাত ধরে তুমি জান্নাতে নিয়ে যাও। তো এই দুনিয়াতে যদি একজন আলিম তৈরি হবে, তার মাদ্রাসাতে যদি দান করে একজন আলিম হওয়াকে সাপোর্ট করেন, একজন হাফিজ হওয়াকে সাপোর্ট করেন, একজন মুফতি হওয়াকে যদি সমর্থন করেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে আমার বান্দারে, আমি তোকে অর্থ সম্পদ দিয়েছিলাম, কোথায় খরচ করেছিস? মুখ ফুটে যদি বলতে পারেন, আয় আল্লাহ, ওই সময়তে মুখ ফুটে বলবেন, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছিলে, হাফিজ নিজে হতে পারেনি, সন্তানকে হাফিজ বানাতে পারেনি, আলিম হতে পারিনি, সন্তানকে আলিম বানাতে পারিনি, মুফতি নিজে হতে পারিনি, সন্তানকে মুফতি বানাতে পারিনি। তবে আল্লাহ নিজের গ্রামে একটা মাদ্রাসা নির্মাণ হয়েছিল, ওই মাদ্রাসাতে এই অর্থ দিয়ে দান করেছিলাম। ও মাদ্রাসা থেকে যারা হাফিজে কোরআন হয়েছে, ওই মাদ্রাসা থেকে যারা আলিমে দ্বীন হয়েছে, ও মাদ্রাসা থেকে যারা আপনার মুফতি হয়েছে, আজকে তাদেরকে মুফতি হওয়ার পিছনে আমার অর্থ আছে, তারা আলিম হওয়ার পিছনে আমার অর্থ আছে। আল্লাহ পাক বলবে, তোমার অর্থতে তারা মুক্তি হলো। আর মানুষকে তারা বুঝিয়ে অনেক মানুষকে নামাজি বানিয়েছে, তাদের ফতোয়াতে অনেকের ঈমান বাঁচিয়েছে, তারা আজ কিয়ামতে জান্নাতি, তাদের সঙ্গে দানকারীরাও জান্নাতি। জোরে বলুন। এরকম বাপ আছেন না? এই মুফতি হওয়াকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, ভালোবাসে বেশে নবীর মাদ্রাসায় 500 টাকা দেওয়ার মতন। জান মোহাম্মদ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন জান মোহাম্মদ 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েদের কাছে দুটো তালিব ইলম গিয়েছে, মা আমার কেউ খালি হাতে ফিরাবেন না, 200 100 300 400 500 যে যা পারবেন মা আমার একটু নবীর মাদ্রাসায় দান করবেন। ও মা আমার, যদি এই জগৎ থেকে চলে যান হাসরে যেতে হবে মা, আজকে আলিমের পিছনে, তালিবে ইলমের পিছনে, মাদ্রাসাতে অর্থ দান করে যান। একটা আপনাদেরকে গল্প শোনাবো, এতক্ষণ গল্প শোনাইনি, একটা গল্প শোনাই। জি শুনবেন না? আমি এতক্ষণ কোন গল্প বলেছি? জি ঘটনা বলছিলাম। আর মাদ্রাসার জন্য চেয়েছি। চায়ের দোকানে সমালোচনা করতে পারবেন না বাপ, যে না মাওলানা ওয়াইস রেজা এসেছিল দুনিয়াভি কোনো কিস্সা কাহিনী বলেছে, না মাওলানা ওয়াইস রেজা দুনিয়ার কোনো গল্প বলেছে, কারো গীবাত করেছে, কারো বিরুদ্ধে বলেছে। এতক্ষণ পর্যন্ত বলেছি বা বলিনি? একটা গল্প বলবো। মাদ্রাসার ছাত্র, কিছু একটা ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর, বলে কি?
আল্লাহ তো হাসরের দিনে মানুষের হিসাব নিবে। বলে হ্যাঁ, হিসাবটা নিবে কিভাবে? শিক্ষক বলছে, বাবা তোমার প্রশ্নের উত্তর আমি তো দিতে পারি, তবে তোমার প্রশ্নের উত্তর আমি জবানে দিব না। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি হবে আলাদা। বলে কোন পদ্ধতিতে দিবেন? শিক্ষক মহাশয় নিজের পকেটে হাত ভরলেন। এ বাপ, ওয়াজ শুনেন চাই না শুনেন, গল্পটা মন দিয়ে শুনেন। এবার শিক্ষক নিজের পকেটে হাত ভরলেন, ভরার পরে পয়সা বের করলেন। ছাত্রকে বলা হলো, এ মাদ্রাসার সমস্ত ছাত্রেরা তোমরা আমার সামনে দেখা করো। সব ছাত্র আসলো। হুজুর আপনি কিসের জন্য ডেকেছেন? নিজের শিক্ষক 100 টাকার একটি নোট বের করে একটি ছাত্র হাতে ধরিয়ে দিলেন। কত টাকা? 100 টাকা। আর একটি ছাত্রকে বলা হলো, তুমি 50 টাকা নাও। আর একটি ছাত্রকে বলা হলো 40 টাকা নাও। আর একটি ছাত্রকে বলা হলো 20 টাকা নাও। বিতরণ করা হলো টাকা। ওই প্রশ্নকারী ছাত্রকে বলল, হুজুর তোমাকে 1 টাকা দেওয়া হবে। কত টাকা? 1 টাকা। ছাত্র মনে মনে চিন্তা করলো, হুজুর মনে হয় রেগে গিয়েছে, আমার উপর মনে হয় অসন্তুষ্ট, 1 টাকা কেন দিবে? সবকে বেশি বেশি দিল। শিক্ষক বলল, বাবা শোনো, আজকের এই টাকাগুলি মন ইচ্ছা অনুযায়ী খরচ করবে, আগামী কাল আসবে আমার কাছে আর তার হিসাব দিবে। দিন অতিবাহিত হলো, সবাই খরচ করলেন। শিক্ষক মহাশয় ডাক দিল ছাত্রদেরকে। ডাক দেওয়ার পরে এবার শিক্ষক বলছেন, লোহার একটি তাওয়াকে জ্বলন্ত আগুনের উপরে আপনার তাপানোর পরে ছাত্রকে বলা হলো, আমি 100 টাকা যার হাতে দিয়েছিলাম এই তাওয়ার উপর দাঁড়িয়ে যাও আর তোমার অর্থের হিসাব দাও। ওই ব্যক্তি সেই সময় বলেছিলেন, হুজুর আমি 100 টাকার হিসাব কিভাবে দিব? শিক্ষক বললেন, বাবা তুমি যাও। 50 টাকা বালাকে বলা হলো, তুমি দাও। বলে, হুজুর আমার দ্বারাও সম্ভব নয়। বলে, 40 টাকাকে বলা হলো, তুমি দাও। বলে, হুজুর আমার দ্বারাও সম্ভব নয়। 1 টাকা যাকে দেওয়া হলো সেই ব্যক্তি বলে, হুজুর আমি পারবো। আর সেই সময় শিক্ষক বলেছিলেন, বাবা তোমরা শোনো, আল্লাহ পাক কিয়ামতের দিন এই রকম করে হিসাব নেবে। আল্লাহ বান্দা বান্দিকে বলবে, আমি তোমাদেরকে হায়াত দান করেছিলাম ইবাদত করার জন্য, অর্থ দান করেছিলাম সৎ পথে খরচ করার জন্য, তোমরা দুনিয়াতে কি করে এসেছো? এখানে হিসাব দাও মিজানের তারাজু গাড়িতে, আর পুল সিরাত পার হয়ে জান্নাতে যাও। জোরে বলো। হিসাব মিজানের দাঁড়িতে হবে, হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক বলবে, যাও পুল সিরাতে হাঁটো। এই পুল সিরাত কোন পুল সিরাত? যে পুল সিরাতের মিহি ধারারু রাস্তা হবে, আর ও পুল সিরাত হবে জান্নাতের রাস্তা। নিচে থাকবে জাহান্নাম, সামনে থাকবে জান্নাত। আমলের বলে ওই দিন পুল সিরাত পার হবে। আমার দয়ার নবী, মায়ার নবী পুল সিরাতের কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহকে বলবেন, আয় আল্লাহ আমার উম্মত পার হতে পারবে না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে নিজ হাতে পুল সিরাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে কাল কিয়ামতের দিন বলবে, হাবিব ওগো আমার বন্ধু, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতি করব। তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতি করব। আল্লাহ পাক যখন আয়াত অবতীর্ণ করে আল্লাহর নবীকে বলেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ পুল সিরাতে কিয়ামতের দিন আমি পুল সিরাত রাখবো, আর পুল সিরাতে মানুষকে পার হতে হবে। আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে পুল সিরাত পার হতে হবে। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী আপনার ছেড়ে দিলেন, মসজিদে নববী থেকে আমার রাসূলুল্লাহ আপনার চলে যান, বাড়ি থেকে চলে যান। এক নয়, দুই নয় বাবা, 3 দিন। একটু 5 মিনিটের ঘটনাটা শুনবেন মন দিয়ে বাবা। 3 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে চলে যায়। আপনার যাবার পরে পাহাড়ের এক গর্তে, তার নাম হলো আপনার জাবালে তালা, জাবালে তালার মধ্যে আমার রাসূলুল্লাহ যাওয়ার পরে 3 দিন পর্যন্ত আপনার কান্না করতে লাগলেন। সাহাবীয়ে রাসূলরা আমার নবী পাকের চেহারাকে না দেখতে পেয়ে খাওয়া তারা বন্ধ করে দেয়, পান করা আপনার তারা বন্ধ করে দেয়। তাদের শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। সাহাবী তারা এক অপরের মধ্যে বলাবলি করে, ও আমার সাহাবী বন্ধুরা, আমার দয়ার নবীর নূরের চেহারাকে দেখতে পাই না, আমার রাসূলুল্লাহ কোথায় গিয়েছে? একটু নবীর পরিচয় তোমরা দিয়ে দাও। সমস্ত
সাহাবীরা দিকের দিক ছুটতে লাগে। মক্কা থেকে মদিনা আপনার মুলকে শাম পর্যন্ত দেখে, না না আমার রাসূলুল্লাহকে কোন জায়গায় আপনার দেখা যায় না। নবীর একজন সাহাবী নাম তার আবু হুরায়রা আপনার যেতে 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 পাহাড়ের আপনার কিনারায় চলে যায়। এক রাখালের সঙ্গে সাক্ষাৎ হলো। রাখালকে বলে, রাখাল একটু তুমি জানিয়ে দাও আমাদের রাসূলুল্লাহকে, আমাদের পয়গম্বরকে, আমাদের নবীকে কি তুমি দেখেছো? রাখাল বলল, ওরে আবু হুরায়রা তোমরা কাকে নবী বলো? তোমাদের হাবিবকে জানি না, তোমাদের রাসূলকে জানি না, তবে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এক নয়, দুই নয়, 3 দিন ধরে পাহাড়ের গর্তে কান্না করে। আর কান্না যখন করে মনে হয় তার মনে খুব দুঃখ, মনে হয় তার মনে খুব ব্যথা। কান্নার আওয়াজ যখন ভেসে আসে আমাদের বকরি গোলা ঘাস খাওয়া বন্ধ করে দেয়, ঘাস খাই না, চড়াই বন্ধ করে দেয়। সেই বকরি গোলা চড়াই করে না, ছাগলগুলো জমিনের ঘাস খাওয়া বন্ধ করে দেয়। আর ওই কান্নার আওয়াজে আমাদের ছাগল গোলাও কাঁদে। আমার রাসূলুল্লাহর পরিচয় আপনার পাওয়া গেল, জায়গার আপনার ঠিকানা পাওয়া গেল। আবু হুরায়রা বলে, রাখাল রে কোন জায়গা থেকে ওই আওয়াজটা বের হয়ে আসে, আমাকে একটু জায়গাটা দেখিয়ে দে। রাখাল বলল, আবু হুরায়রা একটু সামনের দিকে চলে যাও, পাহাড়ের গর্তের মধ্যে ওই ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাবে, পাহাড়ের মধ্যে ওই ব্যক্তি ভরা আছে। আবু হুরায়রা ছুটতে লাগলেন। যাবার পর দেখা যায় অন্য কেউ না, অন্য কেউ না, আমার রাসূল উম্মতের দরদি নবীজি আল্লাহ পাকের কাছে কান্না করে, মাবুদ ও আল্লাহ আমার উম্মতের জন্য তুমি পঞ্চিরাত রাখবে কিয়ামতের দিন, ওই পঞ্চিরাতে আমার উম্মত পার হতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। ওই জন্য আপনারা কান্না করে। আর রাসূলুল্লাহ 2 চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়। আবু হুরায়রা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি ততক্ষণ নবী বের হব না যতক্ষণ আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতকে আমার হাওয়ালে না করবে। আবু হুরায়রা বলে, হুজুর আপনার সাহাবীরা খাওয়া বন্ধ করেছে, আপনার সাহাবীরা পান করা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি না বের হন আপনার সাহাবীরা বাঁচবে না, আপনার সাহাবীদেরকে বাঁচানো যাবে না। এবার আবু হুরায়রার কথা না শুনে আমার রাসূলুল্লাহ বের হলেন না। আবু হুরায়রা বাড়িতে আসার পরে সাহাবীদেরকে ডাক দেয়, ও আমার বন্ধুরা তোমরা একটু শোনো শোনো, আমি রাসূলুল্লাহর জায়গা দেখতে পেয়েছি, আমার নবী কোথায় কান্না করে জায়গা দেখে এসেছি। সাহাবীর রাসূলরা নবীর মহব্বতে, নবীর প্রেম ভালোবাসায় আপনার ছুটতে লাগলেন, খালি পায়ে আপনার ছুটতে শুরু করলেন। মরুভূমির বালির কত তাপ আপনারা আমরা বুঝতে পারবো না। হাজীকে জিজ্ঞাসা করে দেখুন মক্কার জমিনে কত আপনার গরম থাকে, মক্কার জমিনের মরুভূমি মদিনার মরুভূমির কত আপনার তাপ হয়। ওই পাহাড়ের আপনার উঁচুতে উঁচুতে ছুটতে শুরু করলেন সাহাবীরা। যাবার পরে বলে, হুজুর আপনি বের হয়ে আসুন, বের হয়ে আসুন, আপনার সাহাবীদের জান বের হয়ে যাবে, তারা খাওয়া দাওয়া পান করা বন্ধ করেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তোমরা শুনে না, আমি রাসূলুল্লাহ আমি বের হব না, বের হব না, আমার আল্লাহ যতক্ষণ না আমার উম্মতকে আমার হাওয়ালে করবে। সাহাবীরা আপনারা আসলেন, হুজুর আপনি বের হয়ে আসুন, নবী আমার বের হলেন না। সাহাবীরা মাশওয়ারা করলেন কেমন করে আমার রাসূলুল্লাহকে বের করা যাবে। সাহাবীদের মধ্যে মাশওয়ারা হলো জান্নাত রামণী ফাতিমা তাজ-জাহরাকে আপনার ডাক নিতে হবে। ফাতিমা তাজ-জাহরাকে আপনার ডাকা হলো। জান্নাত রানী ফাতিমা তাজ-জাহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ও আব্বাজান আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। যখন রাসূলুল্লাহ
ফাতিমার ডাক শুনে আমার নবী বলেন, ফাতিমা রে আমায় ডেকো না, আমায় ডেকো না, আমি নবী আমার উম্মতের জন্য কাঁদি। আমার নবী বলছেন, ফাতিমা রে আমাকে ডেকো না, আমার উম্মতের জন্য আমি ব্যতিব্যস্ত, আমার উম্মতের জন্য আমি তুই চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক যদি দোয়া কবুল না করে আমার উম্মত পুলসিরাত পার হতে পারবে না। আমার দয়ার মুস্তাফা তিনি মেরাজে যাওয়ার পর আল্লাহকে বলেছিলেন, মাবুদ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ বলেছিলেন, হাবিব গো তোমার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজ হালকা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়াতে এসেছেন নবী আমার, বলেছেন আমি আল্লাহকে দেখেছি, আমার উম্মত আল্লাহকে দেখবে। বলে কিভাবে দেখবে? আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আমার উম্মত আল্লাহ দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেরাজে করে আমি নামাজ নিয়ে এসেছি, ও নামাজের মাধ্যমে আমার উম্মত আল্লাহর মেরাজ করবে, আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে দেখতে পাবে। দয়ার নবী বলেন, আয় ফাতেমা ডেকো না, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য পুলসিরাতের রাস্তাটা আমি পার হওয়ার ব্যবস্থা করতে চাই। আল্লাহ আমার হাওয়ালে যেন আমার উম্মতকে করে দেয়। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার দোয়াকে আল্লাহ কবুল করেছে, আপনার উম্মতকে আল্লাহ আপনার হাওয়ালে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পুলসিরাত নাও, হাদিস শরীফের মধ্যে আছে, বাল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় অবশ্যই আল্লাহ আতা করেন, আমার রাসূলুল্লাহ বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেন, আমার নবী বন্টন করেন। আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, আমার নবীর সুপারিশে মানুষকে আল্লাহ জান্নাতি করবেন। জি, তো দয়ার নবী, মায়ার নবী ওই জাবালে তালার মধ্যে দোয়া করলেন কাদের জন্য? এই উম্মতি দরদীদের জন্য, কেবলমাত্র সে যুগের সাহাবীদের জন্য না, কিয়ামত পর্যন্ত যতজন উম্মতি আপনার দুনিয়াতে আসবে সবার জন্য। এবার বলবেন, ওগো মাওলানা কিয়ামত পর্যন্ত সবার খবর কি নবীর কাছে ছিল? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন, আমার ডান হাতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কতজন জান্নাতি তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতে দিয়েছেন। এই রকম নবী প্রেমিক ব্যক্তি, নবীর সাহাবীর মহব্বত অনেক শুনেছেন। একজন নবীর আশিক কেউ আছেন, নবীর দেওয়ানা কেউ আছেন, যে এ নবীর মাদ্রাসাকে ভালোবেসে মাত্র 1000 টাকা দেওয়ার মতন একজন ব্যক্তি খাস দাঁড়িয়ে বলবেন যে মাওলানা গো আমি নবীর মহব্বতে মাদ্রাসাতে 1000 টাকা দিব। এরকম আছেন? সুবহানাল্লাহ। 14,000। এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন 14,000 টাকা মায়েরা দান করেছে। বলেন জিন্দাবাদ। সত্তারো গাফার নাম তুমি সব চেহে দাতা, মাফ করে দিও। হে মাস্টার হয়ে ডাক্তার হয়ে মাস্টারের বাপ অহংকার করে চায়ের দোকানে, আলিমের বাপের কি অহংকার আপনাদেরকে শোনাবো। একটাও আপনার বাবা মাস্টার যদি বানায় অহংকার করবে, আমার ছেলেকে মাস্টার বানাতে পারলাম। ডক্টর যদি বানাই অহংকার করবে, আমার ছেলেকে ডক্টর বানাতে পারলাম। কেননা বেতন তার 50,000 টাকা, বেতন তার 60,000 টাকা। একজন আলিমের বাপ তার কি দুনিয়ায় অহংকার নাই? গৌরব করতে পারবে না। আলিমের বাপ চায়ের দোকানে জবানে তালা লেগে যায়, কেননা তার বেটাকে আলিম বানিয়েছে। দুনিয়ার বেতন তার মাত্র 5,000 টাকা, দুনিয়ার বেতন তার 7,000 টাকা। ওরে বাপ জানেরা, ও দিনদার মুসলমান ভাইরা, এটা বাবা আপনার সঠিক অহংকার জায়গা না। ও গৌরব অহংকার ওই জায়গাতে হবে যখন বাপের ইন্তেকাল হবে। গ্রামবাসী বলবে, ওরে 60,000 বেতনওয়ালা মাস্টার পিছন কাতারে যা। ও 50,000 ওয়ালা বেতনের ডাক্তার তুই পিছন কাতারে যা। 70,000 বেতনের ওয়ালা প্রফেসর পেছন কাতারে যা। 5,000 ওয়ালা বেতনের আলিম তোর বাপের জানাজার নামাজ পড়া। জোরে বলুন।
গ্রামবাসীরা যখন একজন আলিমকে বাপের জানাজার নামাজ পড়াতে বলবে, মায়ের জানাজার নামাজ পড়াতে বলবে, এর থেকে আর অহংকার গৌরব কিসের যে নিজের সন্তান নিজের জানাজার নামাজ পড়াবে। শুধু তাই না, ডক্টর মাস্টার বানানোর পরে মরার পরে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়তে পারবে না, সূরা আপনার ইয়াসিন তিলাওয়াত করতে পারবে না, দোয়া পড়তে পারবে না। একজন হাফিজে কোরআন যদি বানাতে পারেন, আলিমে দ্বীন যদি বানাতে পারেন, কারিয়ে কোরআন যদি বানাতে পারেন সন্তানকে, তাহলে কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জননীর কবরে আল্লাহর পবিত্র আপনার কোরআন তেলাওয়াত করবে, আপনার সূরা তেলাওয়াত করবে, আল্লাহর কাছে আপনার দোয়া করবে। আপনার যদি আলিম না বানাতে পারেন, তলবা ইলম বানিয়ে দেন, ওটাও আপনার পারলেন না, তাহলে কি করবেন? অন্যের ছেলে যখন মাদ্রাসায় পড়বে তাকে ভালোবাসেন, আল্লাহকে বলেন মাবুদ নিজের সন্তানকে আলিম করতে পারলাম না, আয় আল্লাহ কাল কিয়ামতের দিন যেতে হবে। আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন, পৃথিবীর জমিনে যাকে যে ভালোবাসবে, যার সঙ্গে যে দোস্তি রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার সঙ্গে তার আপনার হাসন করবে। আজকে দুনিয়ার বুকে আলিম না বানাতে পারলেন, নিজের সন্তানকে হাফিজ বানাতে পারেননি, যারা আপনার অন্যের ছেলেকে মাদ্রাসায় দিয়েছে তাদেরকে আপনার সহযোগিতা করুন। ওই মাদ্রাসার প্রতিষ্ঠানে যদি দান করেন, আল্লাহ পাক আপনার বলতে পারবেন মাবুদ নিজের সন্তানকে আলিম বানাতে পারিনি, নিজের সন্তানকে আমি হাফিজ বানাতে পারিনি, কিন্তু যে মাদ্রাসাতে আলিম তৈরি হতো, যে মাদ্রাসাতে হাফিজ তৈরি হতো, আমি অর্থ দিয়ে শরীক হয়েছি, আমি যেন হাসরের দিনে ওই আলিমের সঙ্গে উঠতে পারি। জোরে বলুন।